রাতের অন্ধকারে আপনার ঘরের বাইরে পুলিশের টিম আপনাকে কি গ্রেপ্তার করতে এসেছিল না আপনাকে ভয় দেখাতে এসেছিল? আমাকে ঠিক নয়, আমার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আমি আমার বাড়িতে আতঙ্কবাদীদের শেল্টার দিচ্ছি। আচ্ছা। এবং সেই যাদেরকে উদ্দেশ্য করে এটা বলা, এত বড় বড় অ্যালিগেশন দেওয়া, তাদের নামে কোনো কাগজ পুলিশ দেখাতে পারেনি। হুম। গতকাল 3:30 থেকে পুরো সারা রাত জুড়ে আজকে ভোর 6টা পর্যন্ত আমার বাড়ির বাইরে পুলিশ ছিল। আমার বাড়ির সামনে সিঁড়ি, সেখানে পুলিশ পোস্টেড ছিল, নিচে বেসমেন্টে পুলিশ পোস্টেড ছিল এবং বাড়ির সামনে রাস্তায় 4 গাড়ি পুলিশ ছিল। অথচ তাদের এত প্রিপারেশন সত্ত্বেও তাদের কাছে একটা ন্যূনতম কাগজ ছিল না, যেটা দেখিয়ে তারা বাড়িতে ঢুকতে পারে বা অ্যারেস্ট করতে পারে। তো সেই কাগজ তৈরি করার জন্য তাদের এতটা সময় লাগলো, 3:30 থেকে পরের দিন সকাল ভোর 6টা। কি মনে হয় যারা এসেছিল এরা এরা কি পুলিশ? একজন আমাকে তার পরিচয়পত্র দেখিয়েছিলেন, কিন্তু তাও তিনি ডিউটি আওয়ার্সে সিভিল ড্রেসে এসেছিলেন। হুম। এবং তাদের যাদের লিগ্যাল অ্যাকশন তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে, তারা আদৌ পুলিশ কিনা, তারা কিভাবে নিজেদের পুলিশ হলে মিউনিসিপ্যালিটি টিকাকরণের কর্মী হিসেবে কেন নিজেদের পরিচয় দিয়েছেন, এগুলোর সামনে ভবিষ্যতে প্রকাশ পাবে। কিন্তু আজকে দাঁড়িয়ে যে কেস তারা সাজানোর চেষ্টা করেছিল, যে মিথ্যে অভিযোগ দিয়ে সন্দেশখালীর এই অগ্নিগর্ভ পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করেছিল, মিথ্যে মামলায় কয়েকজনকে ফাঁসিয়ে দিয়ে ব্যাপারটাকে তাদের সাজানো জিনিস বলে দাঁড় করাতে চেয়েছিল, আজকে কোর্ট সম্পূর্ণভাবে আমাদের জুডি সাহাকে বেল দিয়ে সেই যে অভিযোগ সেটাকে নস্যাৎ করে দিয়েছেন। সত্যের জয় হবেই। হুম হুম। রাতের বেলা এসে পুলিশ আপনাদেরকে ভয় দেখাচ্ছে, আগামী দিন কি আপনারা আইএসএফ এর পাশে থাকবেন? এইটা তো বিরোধী রাজনীতির জন্যই তো এই অত্যাচার। হুম। এখন যদি আমরা পড়াশোনা করতাম, ইউনিভার্সিটিতে পড়তাম, যেরকম পড়াশোনা করছিলাম, চাকরি বাকরি করতাম, তাহলে কি এই জিনিস হতো? এই সরকার যে দুর্নীতিপরায়ণ সরকার, দুর্নীতির চরম শিখরে পৌঁছে গেছে, এখন তার বিরুদ্ধে কোনো স্বর সে শুনতে পাচ্ছে না। বিরুদ্ধ স্বর শুনলেই তার গলা টিপে ধরার প্রচেষ্টা এই সরকার চালিয়ে যাচ্ছে। অবশ্যই তাই, বিরোধী পরিসরে যেরকম ভাবে গলা তুলে, গলার আওয়াজ জোর করে আমরা এই দুর্নীতিগুলো, যে সরকার অনৈতিক কাজগুলো, যে সরকারের যে কাজগুলো করা উচিত যেটা সে করছে না, তা খয়রাতি করে বেড়াচ্ছে, সেই জায়গাগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পথে আমরা সবসময় থাকবো।